সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ট্রাম্পের আগের বক্তব্য ঘিরে। কারণ এর আগে বহুবার ট্রাম্প বলেছিলেন ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের কাছাকাছি যেতে দেওয়া হবে না। কিন্তু বর্তমান আলোচনায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি বন্ধের বিষয়টি স্পষ্টভাবে না থাকায় এখন প্রশ্ন উঠছে, তাহলে কি ট্রাম্প প্রশাসন নিজের অবস্থান থেকে সরে আসছে? এদিকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই আলোচনাকে 2015 সালের ব্যর্থ ইরান চুক্তির নতুন সংস্করণ বলে আখ্যা দিয়েছেন। তার ভাষায়, যে ইরানকে থামানোর কথা ছিল সেই ইরানকেই আবার শক্তিশালী করা হচ্ছে। ওয়াশিংটনের ভেতর এখন স্পষ্ট বিভক্তি। এক পক্ষ বলছে যুদ্ধ ঠেকাতে সমঝোতা দরকার, অন্য পক্ষের দাবি এই চুক্তি আসলে যুদ্ধ থামাবে না, বরং ভবিষ্যতে আরও বড় সংঘাতের বীজ বপন করবে। কারণ মধ্যপ্রাচ্যের বাস্তবতা খুবই নির্মম। এখানে কূটনীতি মানেই ক্ষমতার খেলা, এখানে প্রতিটি চুক্তির আড়ালে থাকে সামরিক হিসাব, এখানে শান্তির ঘোষণাও কখনো কখনো পরবর্তী যুদ্ধের প্রস্তুতি হয়ে দাঁড়ায়। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, ওয়াশিংটন কি সত্যি শান্তি চায়, নাকি নতুন কৌশলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুনর্গঠন করা হচ্ছে? কারণ এই চুক্তি যদি বাস্তব হয় তাহলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি নতুন করে বিস্ফোরিত হতে পারে। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।